রিয়েল লাইফে প্রতিটা মেয়ে হচ্ছে স্পাইডার উইমেন। যখন আমার অনেক বেশি কাজের প্রেশার থাকে তখন আমি এইখানে ছোঁ মেরে ওইখানে ছোঁ মেরে একদম দুই হাত আমার কাছে তখন মনে হয় না, আমার মনে হয় যে তখন আমার অনেকগুলো হাত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমি অনেকগুলো কাজ করে ফেলি, তো আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই এরকম হয়। আজকে ভ্যালেন্টাইন ডে, তার উপর অনেক স্পেশাল একটা দিন, আজকে শবে বরাত। সেই সাথে আমাদের আজকে 3জন গেস্ট আসবে বাসায়, তার মধ্যে 2জন একবারেই নতুন আসছে। তাদের জন্য ছোট্ট করে একটা আয়োজন করব। আমার শাশুড়ি থাকলে হয়তো বা বিশাল আয়োজন করতো, যেহেতু আমি ছোট মানুষ, আমি অত এক্সপার্ট না সব কিছুতে, তাই আমি আমার মতো করে ছোট্টখাট্টো একটা আয়োজন করার চেষ্টা করব। আমাদের বাসার আশেপাশের আন্টিরা প্রায় বলাবলি করে যে ছোট একটা বাচ্চা নিয়ে আমরা এত কাজ কিভাবে করি, একা একা সবকিছু কিভাবে সামলাই এত সুন্দর করে। ফার্স্ট অফ অল আমার জামাই আমাকে অনেক সাপোর্ট করে, ওর সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও আমি কোনো কিছু ভালোভাবে সামলাইতে পারি না এখন পর্যন্ত। এই যেমন আজকেও রান্না বান্না করছি, ওকে ছাড়া আসলে সবকিছু ইম্পসিবল। ও দেখা গিয়েছে মানহাকে সামলাচ্ছে অথবা ঘরটা একটু গোছাতে সাহায্য করছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। তো ওভারঅল বলা যায় যে ও ছাড়া আমি সব দিক থেকে ইনকমপ্লিট। এছাড়াও আমি কিছু ট্রিক্স টেকনিক অ্যাপ্লাই করি আমার রান্না বান্নায় স্পেশালি। যেহেতু রান্না বান্না আসলে আমার সবসময় করতে ভালো লাগে না, তাই আমি শর্টকাটে প্রায়ই রান্না বান্না করার চেষ্টা করি। তো খুঁটিনাটি শর্টকাট কিছু ওয়ে বের করি যাতে আমি খুব কম সময়ে দ্রুত রান্নাটা শেষ করতে পারি, আর অল্প সময়ে আমি অনেক কিছু রান্না করে ফেলতে পারি। আজকে কোরমা রান্না করব, সেই সাথে চিকেন রোস্ট রান্না করব। তো চিকেন রোস্ট আর কোরমার যে মশলাটা, দুইটা কিন্তু একই। তো দুইটারই মশলা আমি একসাথে কষিয়ে ফেলবো প্রথমে, তারপরে আমি আলাদা পাতিলে নিয়ে ডিমটাকে দিয়ে দিব ডিমের কোরমা রান্না করার জন্য, আর আরেকটা পাতিলে মশলা রেখে দিব যেটাকে আমি চিকেন দিয়ে রোস্ট বানিয়ে নিব। তাছাড়াও রুই মাছ ভুনা করব, সেই সাথে চিংড়ি মাছ ভুনা করব। তো এই দুইটার মশলা তো একই, দুইটার মশলাই আমি আগে ভালোভাবে একদম বেশি করে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষানোর পরে আমি আলাদা করে নিয়েছি। এবার আলাদা করার পরে একটা পাত্রে রুই মাছগুলোকে দিয়ে দিলাম, মানে একটা পাত্রের মশলার মধ্যে রুই মাছগুলোকে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, ঢেকে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে গেল রুই মাছের ভুনাটা। এবারে রোস্ট আর কোরমা রান্না করার পালা। আমি আসলে দুই চুলায় বসিয়েছি, তো দুই চুলায় দুই রান্নাও হয়ে গিয়েছে খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আসলে কিন্তু আমি 4টা রেসিপি করে ফেললাম অলরেডি। তো কোরমার জন্য যে মশলাটা একটা আলাদা পাতিলে উঠিয়ে রাখলাম, তো বাকি মশলাটার মধ্যে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এবার চিকেনগুলোকে নেড়ে চেড়ে আর একটু রান্না করলে কিন্তু হয়ে গেল চিকেন রোস্ট। এই টেকনিক অ্যান্ড ট্রিক্সগুলো মেনটেন করে যদি রান্নাবান্না করা হয়, খুব কম সময়ে অনেকগুলো আইটেম রান্না করে ফেলা যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি এত কিছু রান্না করতে পারি কিভাবে, বা কার থেকে শিখেছি, কিভাবে শিখেছি। আমি রান্নাবান্না কারো থেকেই শিখি নাই বলতে গেলে। আমি আসলে মানে নিজে নিজেই রান্নাবান্না কীভাবে কীভাবে যেন শিখে গিয়েছি। আই থিঙ্ক সব মেয়েরা এভাবেই শিখে। বাট আমাদের হচ্ছে মায়ের ফ্যামিলি প্লাস শ্বশুর বাড়ি দুইটাই আসলে আলহামদুলিল্লাহ বড় বড় ফ্যামিলি। তো গেস্ট আসতো প্রচুর আমাদের বাসায়। তাছাড়া ভাই বোন দুলা ভাই আমরা মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক। তো খাওয়া দাওয়া হলে এই কিছুদিন পরপরই দেখা যায় ছোটোখাটো খাওয়া দাওয়া হলেও অনেক বড় আয়োজন করতে হয়। তো দেখা যায় দেখতে দেখতে না অভ্যাস হয়ে গিয়েছে। তো দেখা যায় যে মানে অনেক রান্নাবান্না এখন আমি নিজে নিজেই পারি। যেমন আজকেরই এই রান্নাবান্নাগুলো আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হতো। যেমন রোস্ট রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হতো যে আমি স্বপ্নেও কোনোদিন রোস্ট রান্না করতে পারবো না, এতটাই কঠিন মনে হতো আমার কাছে। কিন্তু এগুলো এখন আমার কাছে 1-2 এর ব্যাপার। হয়তোবা এখনও আমাকে অনেকে দেখেই ভাবতে পারে যে আমি আসলে এগুলো কিছুই পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আই ক্যান ডু ইট। রান্নাবান্না অলমোস্ট ডান। এখন চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিব, সেই সাথে পোলাওটা একটা বড় পাতিলে বসিয়ে দিয়েছি। আমার পোলাওটা তো সবসময় একটা ল্যাটকা পোলাও হয়ে যেত। এটা রেগুলার যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানে যে আমি ল্যাটকা পোলাও রান্না করতে পারি। আমার পোলাওটা কখনোই ঝরঝরা হয় না, বাট আজকে মন প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে পোলাও রান্নাটা একদম ঝরঝরা হয়। এদিকে চাইনিজ ভেজিটেবল রান্নাটাও হয়ে গিয়েছে। লাস্টে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিলে না চাইনিজ ভেজিটেবলটার টেস্ট আরও বেড়ে যায়। যেহেতু আমি চিকেন ব্যবহার করিনি তাই একটা ডিম দিয়ে দিলাম। আর পোলাওটা আজকে মানে আমার কাছে মনে হয় যে ফার বেটার। আমি আগে যে এই ধরনের পোলাও রান্না করতাম আমার নিজেরই হাসি আসতো। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। অ্যান্ড লাস্টলি গরু মাংসটাকে গরম করে নিলাম, এটা আগেই রান্না করা ছিল। তো যেহেতু শবে বরাত, বাসার সবাই মোটামুটি রোজাই ছিল, তো
তো সন্ধ্যাবেলা খুব তাড়াহুড়া করে আসলে ইফতারের আয়োজন করলাম, তো সেরকম একটা ভিডিও করা হয়নি, কিন্তু অনেক অনেক খাবার ছিল, সেই সাথে মুড়ি মাখা ছিল আর মিষ্টি হালুয়া, এগুলোর কথা তো আর নাই বললাম। ঘর ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ শবে বরাতের দিনে মিষ্টি আর মিষ্টি ঘরের মধ্যে। বাট আফসোস, যেহেতু ডায়েটে আছি এত মিষ্টি খাওয়া যাবে না, বাট তারপরও একটু একটু খেয়েই ফেলেছি। এত মিষ্টি দেখে আসলে লোভ সামলানো যায় না। আর এই হালুয়াগুলো বানিয়ে পাঠিয়েছে বড় ভাবির বড় বোন, এত মজা ছিল। আমার ননাসও কিছু বানিয়েছে। আর রাতের বেলা ডায়েটে থাকা সত্ত্বেও একদম প্লেটটা ভরে খাবার নিয়ে তারপরে বসলাম, কারণ এত কষ্ট করে রান্না করেছি, খাবো না এটা তো হতেই পারে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যেহেতু শবে বরাত নামাজ পড়তে হবে, আসলে যাই করি না কেন জীবনে, যত যাই আসুক যাই করি না কেন, আলটিমেট গোল কিন্তু ওইটাই, উপরওয়ালার কাছে যেতে হবে, তাই তার কথা মতোই চলতে হবে।